তো ওকে, রিসেন্টলি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, তো এই ধরনের ভিডিওগুলো প্রায় সকল সোশ্যাল মিডিয়াতেই প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন করব, তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিনটি লক্ষ্য করবেন আর ভালোভাবে ভিডিওটি দেখবেন। তো ভিডিওটা ক্রিয়েট করার জন্য কিছু পিএনজি প্রয়োজন হবে, তার সবকিছু প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নেবেন। আর আমি যেটা ইউজ করব, তো এটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেন অথবা টেলিগ্রাম থেকে, তো দুই জায়গাতেই দিয়ে দেবো, তো কোনো সমস্যা নেই। তো আপনারা ডাউনলোড করে নেন। তো প্রথমে আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। তো এটাকে ক্যান্সেল করবেন। তো নিউ টেক্সটটা দেখতে পাবেন, এখানে ডাবল ক্লিক করে দেবেন। তো এই যে এটাকে ডিলিট করে দেবেন। তারপর এখানে আমার টেক্সটটা কপি করা আছে, এটাকে সরাসরি পেস্ট করে দিব। তো এই যে পেস্ট করে দিলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো এইটুকু করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটা কেমন এলোমেলো হয়ে আছে। তো এটা ঠিক করার জন্য এখান থেকে এতে চলে আসবেন। তো এতে আসার পর এখান থেকে সাইজে চলে আসবেন। তো সাইজটাকে ভেবে ছোটো করে দেবেন, কমিয়ে নেবেন। তারপর টেক্সটটাকে এখানে নিয়ে এসে টেনে বড় করে নেবেন। তো সাইজটাকে আরেকটু বড় করে দিতে পারেন। তো এটুকু করার পর এখান থেকে টিক করবেন। তো টিক করার পর এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, এখান থেকে সরাসরি অ্যাপি ফ্রন্টে চলে যাবেন। তো এখান থেকে মাই ফ্রন্টে চলে যাবেন। তো আপনারা যদি স্টাইলিশ কোনো ফ্রন্ট অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। এই যে এখানে অনেক স্টাইলিশ ফ্রন্ট আছে। তো ফ্রন্টগুলো সবগুলোই আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তো ডাউনলোড করে নেন সকলেই। তো কোহিনুর বাংলা রেগুলার এই ফ্রন্টটা ইউজ করব। তো এখানে ফ্রন্টটা ইউজ করার পরে ইমোজিটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে আছে। তো ইমোজিতে আরেকটা ফ্রন্টটা ইউজ করব, iOS ফ্রন্ট ইউজ করব। তো এই ফ্রন্টটাও পেয়ে যাবেন, তো ডাউনলোড করে নেন। তো এই যে নিচের এটার মধ্যেও, নিচের ইমোজির মধ্যেও iOS ফ্রন্ট ইউজ করব। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো দুইটা ফ্রন্ট আছে, তো টেক্সটের মধ্যে দুইটা ফ্রন্ট এড করছি। তো দুইটা ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন, তো ডাউনলোড করে নেন, সমস্যা নেই। তো এখান থেকে যে কাজটুকু করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার সিলেক্ট করে এটাকে ডাউনলোড করতে হবে। তো সরি, টেক্সটের মধ্যে আরেকটা কাজ বাকি আছে। তো এখান থেকে কালারে চলে যাবেন। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কপির মতো অপশন, এটাকে টেনে এভাবে উপরে নিয়ে আসবেন। তো এটুকু করার পর কালারটা ইয়েলো কালার সিলেক্ট করে দিতে হবে। তো টেক্সটটা ইয়েলো কালার ছিল, যে ভিডিওটা পাঠানো হয়েছিল আমাকে, তো ভিডিওটা ইয়েলো কালার ছিল। তো সেম ভিডিওটাই ক্রিয়েট করে দেখাবো। তো এখান থেকে টিক করে দেবেন। তারপর এখান থেকে যে অপশনে চলে আসবেন, তো এখানে আসার পর কালারে চলে যাবেন। তো উপরে কালার, এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। তারপর টিক করে এখান থেকে এটাকে গ্যালারিতে সেভ করে নেবেন প্রথমেই। তো উপরে সেভ অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এখান থেকে ড্রাইভ ফোল্ডার আছে, আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি। তো এই কাজটুকু হয়ে যাওয়ার পর নিউ টেক্সট, এই যে টেক্সটটা দেখতে পাবেন। তো উপরে ডিলার আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিয়ে ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে ইমেজ সাইজে চলে যাবেন। তো এখানে ফটো রেশোটা 4:3 দিতে হবে। এখানে 4 লিখে দেবেন, আর এখানে 1280, এখানে 3। তারপর এই যে দেখতে পাচ্ছেন রেশোটা 4:3 হয়ে গেছে। তো 4:3 রেশো আপনারাও দিয়ে নেবেন। তারপর এখান থেকে ওকে করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন রেশোটা সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে কালারে চলে যাবেন আবার। তো কালারে গিয়ে সাইডে স্লাইড করে চলে যাবেন, এখানে এই যে কালারটা সিলেক্ট করে দেবেন। তো যদি কালারটা আপনাদের পিক্সেল অ্যাপে না থাকে, তাও আমি আপনাদেরকে এটা টেলিগ্রামে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডটা আপনারা সকলে নিয়ে নেন। তো এখান থেকে তারপর এখান থেকে যে কাজটুকু করবো, মাঝখানের অপশনে চলে আসবো। তো এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবো। তো পিএনজিটা যেটা বানাবেন, তো এটা সিলেক্ট করে নেবেন। তো এই যে পিএনজিটা আমি টিক করে নিলাম সিলেক্ট করে। তো এখান থেকে আপনারা রিলেটিভ সাইজে চলে যাবেন। তো এটাকে ছোটো করবেন, এভাবে ছোটো করে এখান থেকে কতটুকু লাগে আপনারা করে নিন। তো এখন এতটুকুই করলাম, তো এখানে বসিয়ে দেব। তো এটা এখন আর একটু সাইডে বসাবো। তো হয়ে গেছে। তারপর এখান থেকে টিক করে নেব। তো এখানের কাজও শেষ। তো উপরে সেভ এখানে ক্লিক করে এখানে কাস্টম আছে, আলট্রা সিলেক্ট করবো, সেভ টু গ্যালারি। তো এটা গ্যালারিতে সেভ করে নিলাম। তো এখান থেকে যে কাজটুকু করবো পরবর্তী, তো এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপের প্রয়োজন হবে। তো অ্যালার্ট মোশন অ্যাপ গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করে নেন। আর যদি মুড অ্যাপকে ইউজ করতে চান, তাহলে আমার টেলিগ্রাম অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেন। তো অ্যালার্ট মোশনটি ওপেন করে দেবো। তো এটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবো। তো প্লাসে ক্লিক করার পর রেশোটা 4:3 দিয়ে দিতে হবে। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক কালার দিয়ে দেবেন। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট করে নেবেন। তো ক্রিয়েট প্রজেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা হয়ে গেছে। তো এই যে লেন্থটা দেখতে পাচ্ছেন, মাত্র 2 সেকেন্ড আছে। তো লেন্থটা আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো এই যে ঘড়ির কাটার মতো এটা দেখতে পাচ্ছেন, তো এটাকে সম্পূর্ণ কমিয়ে নেবেন, 0 করে দেবেন। তারপর এই যে 10 সেকেন্ডে গিয়ে বাকিটুকু কেটে নেবেন। তো যে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ডে এসে পড়ছি, বাকিটুকু কেটে দিলাম। তো এখান থেকে যে কাজটুকু করবো, প্রথমে ইফেক্ট ইউজ করব। তো ভিডিওটাতে প্রথমে ইফেক্ট ইউজ করব, তারপর ভিডিওটা কালার গ্রেডিং করব। তো ইফেক্ট ইউজ করার জন্য ইফেক্টে চলে যাবেন, এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করতে হবে ইংলিশে ওয়েপার, WAB। তো ওয়েব লেখার পরে এই যে চলে আসবে ওয়েপার। তো এই ইফেক্টটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো ফেসে প্রথম একটা প্লাস বসাবেন, তো শেষে গিয়ে আরেকটা প্লাস বসাবেন। তো ফেসটাকে বাড়িয়ে নেবেন।
তো ফেজটাকে এখন 140 পর্যন্ত করলাম 1.40, তারপর এখান থেকে স্পেসিং আসবো, তো স্পেসিংটাকে সম্পূর্ণ 0 করে দেবো। তো এখানে কোনো ক্রিফেমেট করার দরকার নাই। তো ম্যাগনিটিউডে চলে আসবেন, তো ম্যাগনিটিউডটাকে 2.5 করে দেবেন, এই যে 2.5। তো মোটামুটি এটা ক্রিয়েট হয়ে গেছে। তো তারপর এখান থেকে যে কাজটুকু করবেন, ইফেক্ট থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আবার এড ইফেক্টে চলে যাবেন, তো এখানে সার্চ অপশনে চলে যাবেন, তো এখানে সার্চ করবেন ফ্র্যাক্টাল আপ FR। তো FR লিখলে এই যে প্রথমে চলে আসবে ফ্র্যাক্টাল আপ। তো ফ্র্যাক্টাল আপে ক্লিক করবেন, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তারপর ফ্র্যাক্টাল আপটা ওপেন করে এখান থেকে প্রথমে ম্যাগনিটিউডে চলে আসবেন। তো ম্যাগনিটিউডে আসার পর ম্যাগনিটিউডটাকে কমিয়ে নেবেন, 0.010 করে নেবেন, এই যে 0.010। তারপর ডিটেলে আসবেন, তার প্রথমে একটা প্লাস বসাবেন, তারপর একদম শেষে চলে যাবেন, আরেকটা প্লাস বসাবেন। তো শেষের প্লাসটাকে 1.30 করবেন, তো এটাকে বাড়িয়ে নেবেন, এই যে 1.30। তো এটুকু করার পর এই হয়ে যাবে। তারপর এখান থেকে আর কিছু করার দরকার নেই, তো ব্যাক চলে আসবেন সম্পূর্ণ। তো এই যে এইটুকু ব্যাক আসার পর এখানে এই যে একটা 3 ডট আইকন দেখতে পাবেন, 3 ডট আইকন, এই যে 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে দেবেন, তো ইফেক্টগুলো কপি হয়ে যাবে। তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। এখান থেকে যে কাজটুকু করতে হবে, যে টেক্সটটা পিক্সেলে দিয়ে ক্রিয়েট করছিলাম, তো ওই টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে। তো এটা সিলেক্ট করার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তারপর এখান থেকে মিডিয়াতে চলে যাবেন, তো এটা সিলেক্ট করে দেবেন। তো এইটুকু করার পর এখান থেকে যে কাজটুকু করবেন, তো এটা লেন্থটা মাত্র 2 সেকেন্ড আছে, তো ভিডিও এডিটিং প্রথমেই করে নিতে হবে। তো এটা করার জন্য একদম শেষে চলে যাবেন, তো শেষে গিয়ে যেখানে ক্লিক করে দেবেন, তো এটা ভিডিও এডিটিং হয়ে যাবে। তারপর এখান থেকে যে কাজটুকু করবেন, ইফেক্টে চলে যাবেন, তো এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো প্রথমে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা রিমুভ করব। ওইটা রিমুভ করার জন্য এখান থেকে আপনারা যে কাজটুকু করবেন, এই যে প্রথমে ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন ক্রোমা কি, তো একটা ইফেক্ট, তো ইফেক্টের উপর ক্লিক করবেন, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো এইটুকু করার পর এখানে যে কাজটুকু করবেন, এই যে দেখতে পাবেন একটা কালার, তো এই কালারের উপরে ক্লিক করবেন, তো কালার উপরে ক্লিক করবেন, এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। তো এইটুকু করার পর এখান থেকে একটু ব্যাক আসবেন, তো একটু ব্যাক এসে এখান থেকে 3 ডট পেয়ে যাবেন। তো ইফেক্টগুলো প্রথমে কপি করে রেখেছিলাম, তো এগুলো পেস্ট করে দেবো। তো ভিডিও লেয়ার থেকে যে ইফেক্টগুলো কপি করেছিলাম, তো এটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে ব্যাক এসে মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন, তো এখান থেকে এই যে এটাকে টেনে এভাবে নিয়ে আসবেন যেখানে বসাতে চান, তো এখানে বসাতে হবে এটা। তারপরে এখান থেকে 3 ডট বলতেছে, এই যে থার্ড অপশনে চলে যাবেন, তো এটাকে বড় করে নেবেন, কতটুকু করতে চান বড়। তো এখন এতটুকুই বড় করব। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো, তো সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে প্রথমে যে কাজটুকু করব, তো এই যে ভিডিও লেয়ারে ক্লিক করব, তো মুভ এন্ড ট্রান্সফর্মে চলে যাব, তো এখান থেকে থার্ড অপশনে চলে যাব। তো এটাকে এই যে হাইটটা আছে, তো এভাবে বুঝবেন না, তো এই যে হাইটটা আছে, তো হাইটের উপরে ক্লিক করব, তো এটাকে 1140 করে দেব, 1140। তো এটুকু করার পর এখান থেকে টিক করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এর হাইটটা কতটুকু বড় হয়ে গেছে, তো আপনারা ওইভাবে করে নেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, তো সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো এখন যে কাজটুকু করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে প্রিভিউতে যে ভিডিওটা দেখাইছিলাম, তো ওই ভিডিওটা টেক্সটটা প্রথমে হাইট হয়েছিল, তো এখান থেকে প্রথমে 1 সেকেন্ডে চলে আসবেন। তো এই যে 1 সেকেন্ডে আসার পর টেক্সট লেয়ারে ক্লিক করে এখান থেকে এটাকে প্রথমে কেটে দিবেন। তো এটুকু করার পর এখান থেকে যে কাজটুকু করবেন, এই যে প্রথমে টেক্সটটা হাইট হয়ে থাকবে, তারপর শো করবে। তো এখান থেকে এইটুকু করার জন্য বেন্ডিং এন্ড অপাসিটিতে চলে যাবেন, প্রথমে একটা প্লাস বসাবেন। তো যে প্রথমে প্লাসটা বসাবেন ওর অপাসিটিটা সম্পূর্ণ 0 করে দেবেন। তো এখান থেকে আবার সামনে 1 সেকেন্ডে চলে যাবেন, তো এখন 2 সেকেন্ডে চলে যাবো সরাসরি। তো এখান থেকে এই যে 2 সেকেন্ড, তারপর এটাকে সম্পূর্ণ বাড়িয়ে নেব। তো অটোমেটিক বাড়িয়ে নেবেন, তো ক্রিফেমেট করা লাগবে না, এমনি ক্রিফেমেট হয়ে যাবে। তারপর এখান থেকে যে কাজটুকু করবো, এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটা প্রথমে হাইট হয়ে থাকে, তারপর উপরে শো করে ভিডিওতে। তো এইটুকুই করছিলাম। তো এখান থেকে তো এখন যে কাজটুকু করবো, ভিডিওটা কালার গ্রেডিং করবো। তো ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য এখান থেকে আপনাদের যে কাজটুকু করতে হবে, প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর একটা শেপ সিলেক্ট করে নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন, কালারে চলে যাবেন, যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলেই হবে এখান থেকে। তো ব্যাক এসে এখান থেকে ব্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখানে ডিফারেন্সে চলে যাবেন, সাবটেক্সটটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, তো ইফেক্টে চলে যাবেন, এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তারপর এখান থেকে আদার্সে চলে যাবেন, তো কপি ব্যাকগ্রাউন্ড ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো ভালোভাবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন, আবার ব্লারে চলে যাবেন, গজিয়াল ব্লার, তারপর স্ট্যান্ডার্ড সেটিং। তো আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবেন। তো এখান থেকে এক্সপোজিউর গ্রামা, তারপর স্ট্যান্ডার্ড সেটিং। তো এখান থেকে এই ইফেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে এক্সপোজিউর গ্রামাটাতে ক্লিক করে এটাকে ওপেন করবেন, এক্সপোর্টটাকে কমিয়ে নেবেন। তো এক্সপোর্টটাকে কতটুকু কমিয়ে নেবেন, কিছুটা কমিয়ে নিলেই হবে। তো এখন এটাকে -0.80 করে দিব। তারপর এখান থেকে ব্যাক এসে গজিয়াল ব্লার, তো এটাকে কমিয়ে বাড়িয়ে দেখে অ্যাডজাস্ট করে নিন আপনাদের মতো। তো এটুকু করলেই চলবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন।
তো সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তারপর এখান থেকে আবার প্লাসে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন। তো শেপটি কেটে নিয়ে বড় করে নেবেন। তারপর এখান থেকে কালার এন্ড ফিলে চলে যাবেন। তো হোয়াইট কালার সিলেক্ট করে দিবেন। তো এটা অবশ্যই হোয়াইট কালার দিতে হবে। তারপর এখান থেকে একটু ব্যাক এসে ব্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখান থেকে কন্ট্রাক্ট সিলেক্ট করে ওভাল এটা সিলেক্ট করে নেবেন। তারপর এটার অপাসিটিটা কতটুকু রাখতে চান এটা আপনারা রেখে নিন। তার এটা 100%ই রাখবো এখন। তো এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবো। তো এই যে দেখতে পাচ্ছেন এর লেন্থটা মাত্র 2 সেকেন্ড আছে। তো সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করার জন্য এখান থেকে যে কাজটুকু করবো, এই যে এখানে ক্লিক করে প্রেস করে ধরে রাখবো। তো দুটাই সিলেক্ট করে দেবো, তারপর একদম শেষে চলে যাব। তো এখানে এই যে এখানে ক্লিক করে দেবো। তো এটা লেন্থটা 10 সেকেন্ড ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তো এটাকে এখান থেকে ব্যাক আসানোর যে কাজটুকু করবেন, তো এই যে উপরের দেখতে পাবেন 2 লেয়ার সিলেক্ট, তো এই ক্রসে ক্লিক করে দেবেন। তো এটা আগের অবস্থায় চলে আসবে। তো এখন যে কাজটুকু করবেন, এখানে একটা ওভারলে ইউজ করতে হবে। তো ওভারলে এটা টেলিগ্রামে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করে নেন। তো এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে ক্লিক করে ওভারলে এটা সিলেক্ট করে নেবেন। তো টেলিগ্রাম থেকে ডাউনলোড করলে টেলিগ্রাম ফাইলে থাকবে। তো ওভারলে ক্লিক করবেন, এখান থেকে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন, থার্ড অপশনে চলে যাবেন, এটাকে টেনে বড় করে নেবেন। তো ভিডিও রেকর্ডিং বড় করে নিতে হবে। তারপর এখান থেকে ব্যাক এসে ব্যান্ডিং এন্ড অপাসিটি, এখান থেকে লাইট এনে ক্লিক করবেন, স্ক্রিনটা সিলেক্ট করে নেবেন। তো এটুকু করার পর অপাসিটি কতটুকু রাখতে চান আপনারা রেখে নেন। তো এখন শুধু 50% রাখবো। তারপর ব্যাক এসে এই যে শেষে চলে যাব। তো 10 সেকেন্ড পর্যন্ত চলে যেতে হবে। এই যে 10 সেকেন্ডের বেশি আছে, তার বাকিটুকু কেটে দিব এখান থেকে। তো বাকিটুকু কেটেও দিলাম। তারপর এখান থেকে যে কাজটুকু করবো, তো আবার প্লাসে ক্লিক করবো, এখান থেকে আরেকটা শেপ নিয়ে নেবো, শেপটিকে টেনে বড় করে নেবো। এখান থেকে কালার এন্ড ফিলে চলে যাবো, ব্ল্যাক কালার দিয়ে দেবো। তো ব্ল্যাক কালার দেওয়ার পর এখান থেকে একটু বেগে এসে ব্যান্ডিং এন্ড অপাসিটি প্রথমে একটা প্লাস বসাবেন। তো প্রথম প্লাস বসানো হয়ে গেলে তারপর 1 সেকেন্ডে চলে যাবেন। এই যে 1 সেকেন্ড, তো 1 সেকেন্ডে গিয়ে আরেকটা প্লাস বসাবেন। তো এটাকে সম্পূর্ণ 0 করে দেবেন, 0%। তো সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। আপনারা এভাবে ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে দেখিয়ে দিতেছি ভিডিওটা স্টার্ট দিয়ে, তো দেখিয়ে নেন। এই যে ভিডিওটা ক্রিয়েট করে নেবেন। তো ভিডিওটা বেশি ইফেক্ট ইউজ করার কারণে এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ফেটে যাচ্ছে। তো এটা কোনো সমস্যা না, ভিডিওটা সেভ করলে ঠিক হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আবার ঠিক হয়ে যায়। তো আপনারা ভিডিওটা এভাবে ক্রিয়েট করে নেন। তো অডিওটা কীভাবে এক্সট্রাক্ট করতে হয় সেটাও অবশ্যই আপনারা জানেন, যে অডিওটা তাহলে এক্সট্রাক্ট করে নেন। তো ভিডিওটা সেভ করার জন্য এই যে উপরে সেভ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে ভিডিও সিলেক্ট করা থাকবে, এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।